হ্যালো টেকবাজের দল, কেমন আছেন সবাই? আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, আপকামিং একটি ফোনের রিভিউ নিয়ে। মানে যে ফোনটি এখনো মার্কেটে লঞ্চ হয়নি, এই ফোনটি কিন্তু মার্কেটে এখনো আসে নাই ভাই, তবে সামনে আসবে, কিছুদিনের মধ্যেই চলে আসবে। তবে আমরা গোপন সূত্রে কিছু ইনফরমেশন এই ফোনটার পেয়েছি, তাই ভাবলাম আপনার সাথে আলোচনা করেই নেই। তবে একটি কথা, এই ফোনটির ইনফরমেশন যে 100% সঠিক হবে এমন না, হয়তো একটু 19-20 হতে পারে। তবে ফোনটি আসবে মার্কেটে, খুব শীঘ্রই আসবে। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং তার আগে একটি কথা বলবো, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সবার আগে আপনি দেখতে পারেন। তো চলুন যা যাক মেইন ভিডিওতে। এই ফোনটিতে থাকবে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে আরও থাকবে 120 Hz রিফ্রেশ রেট। এবং এই ফোনটির ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য থাকবে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। মানে বুঝতেই তো পারছেন, কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন, মানে প্রোটেকশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এবং কালার হিসেবে পাবেন 1 বিলিয়ন কালার সাপোর্ট, মানে বুঝতেই পারছেন কালারের কোনো ঘাটতিই হবে না, মানে কালার একদম একুরেট পাবেন। এবং প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 910+ জেনের একটি প্রসেসর। মানে এই প্রসেসরটি কিন্তু খুবই হেভি একটি প্রসেসর, এটিতে যে কোনো গেমে একদম স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার ল্যাগিং হিটিং ইস্যু কোনো কিছুই পাবেন না। তো বলা যায় গেমিং পারফরমেন্সের জন্য বেস্ট একটি ফোন হতে পারে এই ফোনটি। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে কিন্তু অ্যান্ড্রয়েড 13। তবে এই ফোনটি কিন্তু মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, 12 জিবি র্যামের সাথে 256 জিবি রম। এবং আরেকটি ভেরিয়েন্ট হলো 16 জিবি র্যামের সাথে 256 জিবি রম, যার র্যাম টাইপ হিসেবে থাকবে LPDDR4X। এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 2.4। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা, যার মেইন ক্যামেরা লেন্সটি থাকবে 300 মেগাপিক্সেলের একটি ক্যামেরা লেন্স। মানে বুঝতেই পারছেন 300 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স, মানে কতটাই না দুর্দান্ত ছবি পাবেন এই ক্যামেরা দিয়ে। এবং সাথে আরেকটি থাকবে 48 মেগাপিক্সেলের আল্ট্রা সেন্সর। এবং আরেকটি থাকবে 32 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর। এবং সর্বশেষ থাকছে 16 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। মানে এই ফোনটি দিয়ে কিন্তু ক্যামেরার ছবি দুর্দান্ত পাবেন, এবং এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন কিন্তু 8K-তে। মানে বুঝতেই পারতেছেন যে ডিএসএলআর ক্যামেরায় কিন্তু 4K-র উপরে ভিডিও অনেক ক্যামেরায় করা যায় না মোটামুটি। আর এই ফোনটিতে কিন্তু আপনারা 8K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সাথে পাবেন কিন্তু ওআইএস সাপোর্ট। মানে আপনারা যদি নড়াচড়া করেও ভিডিও করেন সে কিভাবটা আসবে না, একদম স্মুথ ভিডিও পাবেন। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 48 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K-তে। মানে অন্যান্য ফোনে কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে, মানে মেইন ক্যামেরা দিয়ে 4K-তে ভিডিও রেকর্ড করা যায়, তাও কিন্তু সব ফোনে যায় না, মোটামুটি 1080p-তে ভিডিও রেকর্ড করা যায়। আর এই ফোনটির সেলফি ক্যামেরাতে আপনারা 4K ভিডিও রেকর্ড পাচ্ছেন। এবং ব্যাটারি হিসেবে থাকছে 8000 mAh এর একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকবে 200 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং আরেকটি কথা, এই চার্জারটি দিয়ে কিন্তু আপনারা মাত্র 30 মিনিটই ফোনটিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। মানে মাত্র 30 মিনিটে ফুল চার্জ করতে পারবেন ফোনটি, বুঝতেই পারতেছেন। এবং এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে থাকছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড একুরেট। তো আবারও বলছি, এই ফোনটির যে স্পেসিফিকেশনগুলো আপনার কাছে বললাম, মানে এইটাতে 100% এগুলো দিয়ে আসবে এমন না, একটু 19-20 হতেই পারে। আমরা ইনফরমেশন যেভাবে পেয়েছি আমরা কিন্তু ওইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।